দেখাতে চায়। রাজপথের রাজা হচ্ছে ছাত্রলীগ। কাকে ভয় দেখায়? সমস্ত বাধা নিষেধ ভয় বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার সরকারি কোটা নিয়ে 2018 সালে একটি সিদ্ধান্ত দিয়েছিল। এই সরকারই তো দিয়েছে। এই সরকার পক্ষের আইনজীবীরাই তো আদালতে লড়ছে। আওয়ামী লীগ সরকারই তো বলছে যে আমরা সমস্যার সমাধানে আন্তরিক। তাহলে কারা টালবাহানা তৈরি করতে চায়? কারা আন্দোলনের নাটক তৈরি করতে চায়? কাদেরকে জুজুর ভয় দেখাতে চায়? রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। রাজপথের রাজা হচ্ছে ছাত্রলীগ। কাকে ভয় দেখায়? কাকে ভয় দেখায়? সমস্ত বাধা নিষেধ ভয় বিপত্তি উপেক্ষা করে বাংলাদেশ ছাত্রলীগ এই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এবং বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা কথা দিতে চাই, শিক্ষার্থীদের যে সমস্যাটি রয়েছে কোটা ব্যবস্থা নিয়ে, এটিরও একটি যৌক্তিক সমাধান বাংলাদেশ ছাত্রলীগ আইনসঙ্গত উপায়ে করবে। আবার স্লোগান দিচ্ছে পপুলিস্ট কথার বিরুদ্ধে নাকি কিছু বলা যাবে না। তারা একটা তথাকথিত জনপ্রিয়তা কথা বলছে, তার বিরুদ্ধাচারণ নাকি করা যাবে না। আমি তাদের দ্বিচারিতা আপনাদের সামনে শেয়ার করতে চাই। স্লোগান দিচ্ছে কি কোটা না মেধা, আর যখন ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুদের সামনে কথা বলছে তখন তারা কি বলছে? কোটা সংস্কার চায়। তারা বলছে কোটা না মেধা, দুটোর মধ্যে একটা। আবার কথা বলার সময় বলছে তারা সংস্কার চায়। এই যে কথাবার্তাগুলো তারা বলছে, এটি কি যুক্তিসঙ্গত কথা? এর কোনোটি যুক্তিসঙ্গত কথা নয়। আজকে ছাত্র সমাজের একটি যৌক্তিক ইস্যু আদালতের কোর্টে গেছে, আর মামা বাড়ির আবদারের মতো এরা যেখানে সেখানে অবরোধ আর ব্লকেট ডেকে বসেছে। আমরা সুস্পষ্ট হয়ে বলছি, যে সমস্যার সমাধান করার জন্য যৌক্তিক উপায় রয়েছে, আইনসঙ্গত উপায় রয়েছে, সেই পদ্ধতি যেন ব্যবহার করা হয়। হাইকোর্ট সরকারের প্রজ্ঞাপনের উপরে সরকারের প্রজ্ঞাপন বাতিল করেছে। সরকার পক্ষই সেখানে আবেদন করেছে যে নির্বাহী বিভাগের আদেশ বাতিল করা সঙ্গত নয়। কোটা ব্যবস্থা নিয়ে শিক্ষার্থীদের সুনির্দিষ্ট মতামত রয়েছে এবং সেটি বাস্তবায়ন করার সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। আজকে আমাদের আপিলেট ডিভিশন, আপনারা জানেন যে হাইকোর্টের রায়ের উপরে স্ট্যাটাস কো দিয়েছে। হাইকোর্টের রায় স্থিতাবস্থা প্রয়োগ করা হয়েছে। আজকে এই মুহূর্তে আমাদের এই রাজু ভাস্কর্যে যারা চাকরির পরীক্ষা দিতে চায়, শাহবাগে যারা বসে আছে, যারা চাকরির পরীক্ষা দিতে চায়, কারোর জন্যই কোটা প্রযোজ্য নয়। রাইট নাও বাংলাদেশে কোনো ধরনের কোটা নেই। এটি আমাদের আপিলেট বিভাগ এই মধ্যবর্তী সময়ের জন্য চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই আদেশ দিয়েছে, এই স্ট্যাটাস কো দিয়েছে। এবং এর পরেও এই ব্লকেট খেলা, এর পরেও এই যানজট অবরোধ পরিস্থিতি তৈরি করা, এটি কি সঠিক কোনো কর্মপ্রক্রিয়া? আমরা সুস্পষ্ট হয়ে প্রশ্ন করতে চাই। একটি যৌক্তিক দাবিকে যারা অযৌক্তিকভাবে আদায় করতে চায়, আমরা মনে করি যে তাদের অভিসন্ধি ভিন্ন। বাংলাদেশ ছাত্রলীগ আজকে আপনারা জানেন যে কোটা ব্যবস্থার যৌক্তিক, সংবেদনশীল, মানবিক, ইতিবাচক, সংবিধান সম্মত সংস্কার করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ আহ্বান জানিয়েছি। এটি কি সঠিক পদ্ধতি নয়? বুয়েটের রাব্বির সিট বাতিল করেছে, কোথাও কোনো অবরোধ হয়েছে? ক্লাস পরীক্ষা বাতিল হয়েছে? শিক্ষার্থীরা জনগণের জীবনে দুর্ভোগ সৃষ্টি করেছে? আইন সঙ্গত উপায় অবলম্বন করে আজকে রাব্বি বুয়েটে তার যে সিট ছিল সেই সিটে ফিরে গেছে।